হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আবারও চলে আসছি সকালে ভিডিও শ্যুট করার জন্য। সকালে আসছি দোকানে। আর এখন কিন্তু আপনার 10টা বাজে গেছে প্রায়, কাছাকাছি 10টা কাছাকাছি। তো এই সময়টাতে কিন্তু সব দোকানপাট কিন্তু খুলে ফেলেছি। আর আজকে তাড়াতাড়ি ভিডিও করতে পারিনি, কারণ এখনও আমার ঘুম ঘুম ভাব লাগতেছে। কালকে একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, তো ওইখানে অনেকক্ষণ থাকার কারণে আবার বাড়িতে এসে ভিডিও এডিট করে ছাড়তে প্রায় 2টা বাজে গেছে। তো তারপর ঘুম গেছি আবার 6:30 কি 7টার সময় উঠে আবার 7:30টার মধ্যে দোকানে চলে আসছি। তো সেই জন্য ভালো মতো করে ভিডিওটা করতে পারি নাই। আর এখন কিন্তু 10টা বাজে যাচ্ছে প্রায়। তো বাজারে কিন্তু মোটামুটি করে সবাই দোকান খুলে ফেলাইছে। আর আজকে কিন্তু পদ্মরাও দোকান খুলছে। মানে 2-3 দিন 4-5 দিন কিন্তু বন্ধ ছিল। তো 4-5 দিন বন্ধর পর তারা আজকে দোকান খুলছে, দোকানটাকে সাজাচ্ছে এখন। যে বন্ধুরা, ইনি আমার দোকান থেকে এখন খরচ নিয়ে গেল, এই যে টিস্যু নিছে, আর এই যে পদ্ম আলু ধুচ্ছে, আর এই যে এখানে ওর মা কাকি, আর দোকানে কিন্তু ওর বাবা যে বসে আছে। আজকে কিন্তু সব মালামালগুলো আজকে আনছে, এই যে কাঁচা মালগুলা, শাকগুলা, আলু, পটল, মানে এক কথায় কাঁচামাল যেগুলা থাকে সবগুলা কিন্তু আজকে নিয়ে চলে আসছে। এই যে ওখানে কাকা কিন্তু বসে আছে, কাকাও খাটছে কিছুক্ষণ আগে, ঝাড়ু দিল আর অনেক কিছু করতেছে। আর এখন পদ্ম এগুলা আলুগুলা এক এক করে, আলু তো না, এটা মনে হয় টমেটো, ধুয়ে ধুয়ে রাখতেছে, কারণ এগুলো তো ময়লা থাকে, আড়ত থেকে আনে, খালি ওরা পরিষ্কার করে তারপর বিক্রি করে। আর এদিকে কিন্তু এই যে দীপ্তদাও দোকান খুলছে। আজকে কিন্তু দীপ্তদাই আসছে, আমি যাচ্ছি একটু পরে। আগে আপনাদেরকে বাজারে ইয়াটা দেখাই, তারপর ওই পাশে এই যে দীপজয়দের দোকান, ওটাও কিন্তু খোলা শেষ। তারপর সুজন কাকুর দোকান, ওদের দোকান খোলা শেষ। পুরো মার্কেট কিন্তু এখন ফাঁকা হয়ে আছে। এই যে আমার কিন্তু সব কাজ শেষ, আমি ঝাড়ুও দিছি, পানি ছিটানো শেষ। এদিকে কিন্তু আগরবাতি জ্বলতেছে। তারপর এই পাশে প্রদীপ জ্বালাইছিলাম, এখনো ধূপকাঠিটা জ্বলতেছে, প্রদীপটা কিন্তু নিভে গেছে। তো আমার কিন্তু এখন দোকানে মোটামুটি সব কাজ শেষ। নিচেও বস্তা বিছিয়ে ফেলাইছি। এই যে কাস্টমার কিন্তু এখনো নাই, এই সাইডটা ফাঁকা, আর ওই সাইডটা দেখাই, এই যে ওই সাইডে মাছের দোকান দুই একটা করে আছে, ওই যে এখানে। আর এগুলা সব অটো। আর এই সাইডগুলো কিন্তু এখনো খুলে নাই, দোকানগুলো দেখেন, এই সাইডের দোকানগুলো কিন্তু এখনো খুলে নেই। পুরো আমার কিন্তু দোকানে আসার পর থেকে মানে দোকানে যা যা কাজ থাকে, তো সেই সব কাজ কিন্তু শেষ। ঝাড়ু দেওয়া থেকে মালামাল বাই করা, তারপরে আরও বিভিন্ন কাজ থাকে, তো সেই সব কাজ কিন্তু আমার শেষ। তো এখন কাস্টমার হালকা হয়ে গেছে। আর কাস্টমার হালকা হয়ে গেছে মানে কোনো তাড়াহুড়া নেই, মানে বসে থাকতে লাগতেছে আর কি। তো বসে থাকার কারণে কিন্তু আমার কিন্তু ঘুমটা একটু বেশি পাচ্ছে। তো এই জন্য ভাবতেছি যে চা খাই, কিন্তু খালি পেটে আছি, সকাল সকাল খালি পেটে তো চা খাওয়া যায় না। আর বাইরের রাস্তা, বাইরের নাস্তা খাবারও কিন্তু আজকে কোনো ইচ্ছে করতেছে না। তো সেই জন্য আজকে একটা 10 টাকা দামের পাউরুটি খাবো প্রথমে, তারপর চা খাবো। তো প্রথমে কিন্তু আগে চাটা নিয়ে আসি। আর ওইদিকে কিন্তু দীপ্তদাও দোকান খুলছে, তো দীপ্তদার সাথেও কিন্তু কথা বলিনি, দীপ্তদাও চা খাবে কিনা। সম্ভবত খাবে। মানে আমি চা আনতে গেলে তো দীপ্তদা চা খাবেই। যাই দেখি কি বলে। টা কিন্তু এখানে আছে, তো কাপটা নিয়ে নিই, চলেন যাই এখন। যে দীপ্তদার দোকান, কি ডায়লগ বলবা। আর আজকে কিন্তু দীপ্তদা সকাল সকাল চলে আসছে, এই যে হালকা পাতলা করে মালামাল গুলো বাইরে হয়েছে। চা খাওয়া না খাওয়াবা? এই দেখেন, আমি কিন্তু বলছিলাম আগে ভিডিওতে, আমি বলছি যে দীপ্তদার ডায়লগ হবে যে খাওয়া, এর বেশি আর কিছুই বলবে না। পরশু দিন খাইছি মানে তার আগের দিন আমি খাওয়াইছি। আজকে তোর ডেট না। ও, আবার তাইলে ওই ইয়া চালু করে দিলা, 2 নম্বরই। আর নতুন পাড়ার লোক খুব ভালো, মানে সব ভাগ বাটুরা করে খালি খাইতে চায়। বাজার কিন্তু এই পাশ থেকে ফাঁকা। সামনে কানু কাকা আজকে কলা নিয়ে চলে এসছে। ভালোই।
নিয়ে চলে এসেছি। এই যে আমার এটা কাপ, আর এটা হচ্ছে দীপ্তদার, আর এই যে দীপ্তদা। ধন্যবাদ, তোকে চা খাওয়াতে। বিলটা সুন্দরভাবে দিয়ে দিও। কালকে আমার কাছ থেকে খাই। না, বিলটা কালকে না, বিকালবেলা খাওয়াবা। ঠিক আছে, ও আজকে এই যে বন্ধুর বিয়াতে যাইতে লাগবে, ওখানে কি গিফট দেওয়া যায়? অনেক গিফট দিবি। মানে কি সেট দেওয়া যায়? ডিনার সেট না ইয়া সেট? কম দামে দিবি, অত দিয়ে হলাম। সবাই আছে, 8-10 জনের মতো আছে, 100 টাকা করে দিলে তো 1000 হয়ে যাবে। ওইটাই ভাবতেছি যে সবাই মিলে আছে তো একটা ভালো সেটেই দিই। তাহলে মার্কেটে কি লোকজন হবে না দীপ্তদা? একবারে শুনছান, ফাঁকা। বন্ধুরা চা নিয়ে আসতে না আসতেই এই যে একটা কাস্টমার আসছে, এই যে পলি ব্যাগ নিয়ে যাচ্ছে, হাতে দেখেন পলি ব্যাগ নিয়ে যাচ্ছে। আর আমার চা এই যে, আর দীপ্তদার চা তো দীপ্তদা আগে দিয়ে দিছি। আর এখন একটা পাউরুটি খাবো, যে 10 টাকা দামের চকলেট বান অল টাইমের, এই যে এখানে দেওয়া আছে। এটা এখান থেকে ছিঁড়ে নিলাম। নামটা আরেকবার দেখাই, এই যে এখানে অল টাইম কোম্পানি লেখা আছে। আর এই যে চকলেট বান, ডেটও কিন্তু দেওয়া আছে, 12 তারিখ লাস্ট ডেট, মেয়াদ। দীপ্তদাকে চা দেওয়ার সময় দীপ্তদার সাথে আরেকটা ডিসকাস করলাম, যে বললাম তো আপনাদের যে কালকে আমি আমার একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, তো আজকে তার বৌভাত হবে, তো কি গিফট দেওয়া যায়, তো সেটাই দীপ্তদার কাছ থেকে জানতে চাইলাম। কারণ দীপ্তদা তো বড় এক্সপিরিয়েন্স ভালো আছে, আর আমরা তো সবে মাত্র হইলাম, তার মধ্যে একটা ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল। তো কি গিফট দিব সেটা জানি না, এমনি একটা টিপস নিলাম দীপ্তদার কাছ থেকে। বললো যে সবাই মিলে 100 টাকা করে দিলেও 10 জনে 1000 টাকা হয়ে যাবে, তার মধ্যে ডিনার সেট বা যে কোনো একটা ভালো একটা সেট পাওয়া যাবে, তো সেটাই দেওয়ার জন্য। তো ভাবলাম যে সে বন্ধুদের সাথে শেয়ার করে সেই গিফটটারে দেওয়ার চেষ্টা করব। তো এতটুকুই টিপস নিয়েছি। তো বন্ধুরা বেশি কথা না বললে, অনেক খিদা লাগছে, আগে খাই ফেলাই।